এক বছরের বেশি সময় ধরে জাতিগত সহিংসতায় উত্তপ্ত ভারতের মণিপুর রাজ্য। গেল বছরের মে মাস থেকে চলমান কুকি ও মেইতি সম্প্রদায়ের মধ্যে সহিংসতায় শান্তি ফিরছে না রাজ্যটিতে। গেল সপ্তাহ থেকে আবারও বাড়তে শুরু করেছে দুই গোষ্ঠীর মধ্যে সহিংসতা। অরাজক পরিস্থিতি মোকাবেলায় রাজ্যের ৭ জেলায় ইন্টারনেট সেবা বন্ধ ও রাজধানী ইম্ফলে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে রাজ্য সরকার। গেল ৮ নভেম্বর মণিপুরের জিরিবাম জেলায় কুকি সম্প্রদায়ের এক শিক্ষিকাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় এই অঞ্চলে নতুন করে সংঘাতের সৃষ্টি হয়। এ ঘটনার জের ধরে জিরিবামে মেইতি সম্প্রদায়ের অন্তত ৩০টি বাড়ি ও অসংখ্য দোকান পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ কুকিরা। এ ঘটনার ঠিক পরদিন কুকি জনগোষ্ঠীর সশস্ত্র সন্ত্রাসীরা মেইতি সম্প্রদায়ের এক নারীকে গুলি করে হত্যা করে। এর দুদিন পর ১১ নভেম্বর নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ১১ কুকি সন্ত্রাসী নিহত হয়। এ ঘটনাকে সাম্প্রতিক সময়ে রাজ্যটিতে একদিনে পুলিশের গুলিতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ নিহত হওয়ার ঘটনা বলে উল্লেখ করে দেশটির গণমাধ্যম। তবে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে কুকি নিহতের ঘটনায় পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। কুকি সম্প্রদায় দাবি করে সন্ত্রাসী আখ্যা দিয়ে যাদের পুলিশ হত্যা করেছে তারা কেউ সন্ত্রাসী ছিল না। এর প্রতিবাদে তারা হরতাল ডাকে রাজ্য জুড়ে। পুলিশের সঙ্গে দফায় দফায় ঘটে ধাওয়া পাল্টা ধাওয়া। অব্যাহত সহিংসতায় গেল সপ্তাহে মেইতি সম্প্রদায়ের আরও দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এছাড়া এক মেইতি পরিবারের ৬ সদস্যকে অপহরণ করে প্রতিদ্বন্দ্বী কুকি সন্ত্রাসীরা। এই অপহরণের কয়েকদিন পর গেল শনিবার জিরিবাম জেলার এক নদী থেকে ৬টি মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহগুলো নিখোঁজ ওই মেইতি পরিবারের সদস্যদের এমন খবর ছড়িয়ে পড়লে রোববার রাজ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামো ছাড়াও মুখ্যমন্ত্রীর বাসভবনে হামলার চেষ্টা করে বিক্ষুব্ধ মেইতি সম্প্রদায়। হামলা চালানো হয় ৩ মন্ত্রী ও ৬ জন বিধায়কের বাসভবনে। এদিকে এ পরিস্থিতিতে মহারাষ্ট্রে পূর্ব ঘোষিত ভোট প্রচারের কর্মসূচি বাতিল করে দিল্লি ফিরে যান দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি সেনাবাহিনীকে কঠোরভাবে সহিংসতা দমনের নির্দেশ দেয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাজ্যের ৭ জেলায় সেনাবাহিনীকে দেয়া হয় বিশেষ ক্ষমতা আইন প্রয়োগের এখতিয়ার। সরকারি হিসাব মতে ২০২৩ সালের মে মাস থেকে কুকি ও মেইতি জাতিগোষ্ঠীর মধ্যে সহিংসতায় এ পর্যন্ত কমপক্ষে ২৫০ জন মানুষের প্রাণহানি ও ৬০,০০০-এর বেশি মানুষ গৃহহীন হয়েছে। এছাড়া গেল ২ সপ্তাহ ধরে বন্ধ রয়েছে রাজ্যের ৭ জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান। সামদানি প্রত্যয়, RTV।